প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ একটা খবর দেওয়ার জন্য এলাম, অনেক দিন পর লাইভে এলাম, ভিডিওতে এলাম। তো খবরটা হচ্ছে, আগের দিন সুপ্রিম কোর্টে সাদা খাতার যে হিয়ারিং হয়েছে, তো 9, 10, 11, 12 গ্রুপ সিডি, এসএসসি গ্রুপ সিডি, তো সেই হিয়ারিংয়ে ডেট দিয়েছে, মানে হিয়ারিং হওয়ার পর আবার ডেট দিয়েছে সম্ভবত 16ই জুলাই, মানে প্রায় 2 মাস পর, আগের হিয়ারিংয়ের পর। তো সেই হিয়ারিংয়ে যারা পার্টি আছে বা যারা এসএলপি করেছে তাদের বক্তব্য, পিটিশনের বক্তব্য আগামী দিনে শোনা হবে, বা আগামী দিনে হয়তো নতুন করে এসএলপিও হবে বা আইএফআইলও হবে। যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে সিবিআই অলরেডি আবার নতুন করে এই লিস্টে কোনো সমস্যা আছে কি না, তো তার তদন্ত শুরু করেছে। এসএসসি নিজে বলেছে যে আমরা যোগ্য অযোগ্য কারা আছে তার লিস্ট দিতে পারবো। আদৌ তারা দিতে পারবে কি না, বা যে লিস্ট দেবে সেই লিস্ট কতটা স্বচ্ছ বা কতটা সত্য, সেটা ভবিষ্যতে বলবে। সেটা লিস্ট দিলেই বোঝা যাবে। আর সিবিআই অলরেডি শুরু করে দিয়েছে আরও খোঁজাখুঁজি, যা তথ্য তাতে করে প্রায় সূত্র মারফত অযোগ্যদের তালিকা প্রায় সব কিছু নিয়ে 10,000 পেরিয়ে গেছে। আরও যা সময় রয়েছে, একটা অনুমান করা যাচ্ছে যে সংখ্যাটা হয়তো আরও বাড়বে। এই সংখ্যাটা যে কোথায় ঠেকবে এবং ওই সংখ্যা দেখার পর যদি ওটা সত্য হয়, তো এই লিস্ট আদৌ টিকবে কি না, বা আদালত এই লিস্ট দেখার পর পুরো প্যানেলটাকে বাতিল করবে, না কিছু জনকে রাখবে, কিছু জনকে বাদ দেবে, আবার সেই বাদ দেওয়ার জায়গায় কিছুজন চান্স পাবে, কি হবে এই মুহূর্তে সত্যিই খুব চিন্তার বিষয়। তবে যারা যোগ্য, আশা করছি তারা ন্যায্য বিচার পাবে। কিন্তু সব কিছুই তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছু বলা যাবে না। আমরা অনুমান করতে পারছি যে কি হতে পারে, বাট সেটা যেহেতু এটা কোর্টের ব্যাপার, কোর্টে বিচারাধীন, তাই আগে থেকে মন্তব্য করা ঠিক না। তবে যেভাবে সংখ্যাটা দিন দিন বাড়তে চলেছে, সত্যিই চিন্তার বিষয় যে এই প্যানেলটা 2016 সালে এই প্যানেলটা শেষ পর্যন্ত কী হয়। তবে পরবর্তী হিয়ারিংয়ে জাজ কি বলেন, বা যারা আইনজীবী আছেন তারা তাদের যুক্তি উপস্থাপন করবেন। সেই যুক্তি উপস্থাপনের পর আশা করছি ভালো একটা রেজাল্ট উঠে আসবে। কি রেজাল্ট উঠে আসে বা কি জাজমেন্ট হয়, বা আর কটাই হিয়ারিং হবে, তবে মনে হচ্ছে খুব একটা বেশি হিয়ারিং হবে না, খুব তাড়াতাড়ি হয়তো জাজমেন্ট হয়ে যাবে। তো এসএসসি, আমরা চাই এসএসসি সঠিক তথ্য দিক, আর সিবিআই যে লিস্ট পাচ্ছে সেই লিস্টটা সঠিকভাবে দিক। সংখ্যাটা কত দেবে, সংখ্যাটা ইতিমধ্যে যা খবর তাদেরকে 10,000 ছাড়িয়ে গেছে। তো শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে সেটা এখনই বলা যাচ্ছে না, সেটা ভবিষ্যতে বলবে। এখনও হাতে সময় রয়েছে, দেখা যাক কী হয়। তো আপনারা সকলেই এই চ্যানেলটির সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর আগামীতে আরও কি খবরাখবর আসে বা খবরাখবর পাই, সঠিক তথ্য পেলে আমি আমার এই চ্যানেলে আবার জানিয়ে দেবো। তো প্রত্যেককেই এই চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।